কি কাজটা শিখে আসলে হেল্পফুল হবে, কাজে লাগবে? ড্রাইভিং লাইসেন্সটা কেন প্রয়োজন আপনার? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। আমি মাহাবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে। পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো করতে হয় ৩০ ঘন্টা, সেই ৩০ ঘন্টা আজকে ১৩ ঘন্টা শেষ করলাম। মানে ৭ম দিন শেষ করলাম। তাই ভাবলাম ৭ম দিনে কি হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করি। এর আগের যেই ক্লাসগুলো ছিল এগুলো পর্ব আকারে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আগের পর্বগুলো দেখতে আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে হবে আরকি। আর বিদেশে আসার আগে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কেন প্রয়োজন সেটাও আজকের ভিডিওতে শেয়ার করবো। সো আমার ভিউয়ার্স ভিডিও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রতিবারের মতো আজকেও ঘুম থেকে উঠে তারপর হলো দোকানে গেলাম, দোকান থেকে একটু নাস্তা নিলাম। তারপর হলো ট্রেনে আসলাম, ট্রেনে উঠলাম, ওঠার পরে তারপর ট্রেন থেকে নামলাম, নামার পরে তারপর স্কুলে গেলাম। হ্যাঁ, শর্টকাটে বললাম। তারপর স্কুল গিয়ে তারপর সেই আমার শিক্ষক আমার জন্য অপেক্ষা করতেছে। মেবি ৫ মিনিট লেট হয়েছে। তো পরে গেলাম, যাওয়ার পরে তারপর আমাকে চাবি দিল, "যাও তুমি প্রিপেয়ার হও গাড়ি চালানোর জন্য, আমি আসতেছি।" বাট নট স্টার্ট দ্য ইঞ্জিন। ইঞ্জিন স্টার্ট করার প্রয়োজন নেই, জাস্ট শুধু প্রিপারেশন নাও। তারপর গেলাম, যাওয়ার পরে তারপর লাইট চেক দিলাম। তারপর হলো যে উপর মানে বোনেট, এই যে ইঞ্জিন কভার সেটাও অন করলাম, খুললাম। খোলার পরে তারপর সবকিছু লিকুইড-টিকুইড সবকিছু চেক করলাম। চেক করার পরে তারপরে লাইটস চেক করলাম। সবকিছু ওকে ফাইন। তারপর টিচার আসলো। আসার পরে তারপর সবগুলো আবার আমাকে জিজ্ঞেস করলো। কারণ যখন আমি পরীক্ষা দিব সর্বপ্রথম এখান থেকে কিন্তু আমাকে প্রশ্ন করবে আরকি। এগুলা পাস করার পরে তারপর আমাকে সিটিতে নিয়ে যাবে, ঘুরাবে। এখানে যাও, ওখানে যাও, এটা করো, ওটা করো, এরকম। তো এইজন্য প্রত্যেক দিনেই শুরুটা হয় এভাবে। আর গাড়ি চালানোর আগে নিয়মই কিন্তু এটা যে সর্বপ্রথম সবকিছু চেক করে নেওয়া আরকি আমার গাড়ির যা কিছু আছে। তারপরে তারপর বলল, "ওকে ঠিক আছে, এবার তোমার হাতে সময় ৫ মিনিট। তুমি ৫ মিনিটের মধ্যে সবকিছু মানে তুমি ড্রাইভিং সিটে বসো। বসার পরে তোমার নিজেকে নিজে প্রিপারেশন নাও। সিট বেল্ট লাগাও। তারপরে সিট ঠিক করো, মিরর ঠিক করো। তারপর ফ্রন্ট মিরর ঠিক করো। হ্যাঁ? সবকিছু A to Z তুমি ঠিক করো।" তারপরে ২ মিনিটের মধ্যে শেষ। তারপর আমি রেডি। তারপর আমাকে নিয়ে গেছে ট্রাফিক লাইন। মানে এই স্কুল এরিয়াটার মধ্যে ট্রাফিক লাইন আছে। আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখছেন। তো ট্রাফিক লাইনে আমাকে প্র্যাকটিস করাইছে ৫ বার। ৫-৭ বারের মতো। সামনে যাও, পিছে যাও, সামনে যাও, পিছে যাও। তো ওকে সবকিছু ঠিক আছে, ফাইন। তারপর আবার সিটির মধ্যে নিয়ে ঘুরাইছে। সিটি মোটামুটি সবকিছু আগের মতোই আছে আরকি। তো আমি নেক্সট ভিডিওগুলোতে যদি কোনো ইন্টারেস্টিং বা আনকমন কিছু পাই তাহলে নেক্সট পার্টগুলো শেয়ার করব। আর না হয় ৭ম পার্ট আজকে পর্যন্তই শেষ আরকি। আর নেক্সট পার্টে যেই দিন মানে যেই আওয়ার্স এর মধ্যে যেই ক্লাসের মধ্যে আমার আনকমন কিছু পাবো সেটা আমি না হয় ভিডিওতে শেয়ার করব। আর কমন হলে তাহলে ওই দিনের ইয়াটা আমি শেয়ার করব না আরকি। তো যাই হোক, আজকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে আমাকে পার্কিংটা শিখাইছে আরকি। মানে আদার্স দিনের তুলনায় সবকিছু ঠিকঠাক ছিল। তো পার্কিং এর সময় আমাকে খুবই স্মার্টলি হবে এবং কি খুবই মানে একটা সূত্র অনুযায়ী আরকি যে তোমার মিরর তুমি বাম দিকে যদি করো, পার্কিং করতে চাও কোনো একটা পার্কিং প্লেসের মধ্যে, তোমার মিরর এবং কি পার্কিং এর যে দাগটা মানে ১ম দাগটা, ওই দাগটার বরাবর তোমার মিররটা হতে হবে আরকি। ওটা যদি বরাবর হয় তখন তুমি একটানেই ফুল হুইলটা মানে ফুল স্টিয়ারিংটা ঘুরে তুমি একটানেই পার্কিংটা করে ফেলতে পারবা। তুমি আর ব্যাক আসতে হবে না, ডাইনে যেতে হবে না, বামে যেতে হবে না। জাস্ট শুধু তোমার মিররটা ১ম লাইনটা বরাবর রাখবা। ১ম স্টপটা স্টপ করার প্রয়োজন হলে স্টপ করবা, না হয় ডিরেক্ট যদি পসিবল হয় তাহলে ডিরেক্ট চলে গেলা। যেহেতু আমার স্টার্টিং টাইমে অবশ্যই আমাকে স্টপ করতে হবে। স্টপ করার পরে তারপরে আমার মানে পার্কিংটা করতে হবে। এটা একটা মানে আনকমন ছিল আজকের ক্লাসের মধ্যে। আর আদার্স যা ছিল সবই আগের মতো আরকি। এবার আমি বলি আপনাদের সাথে যে পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্সটা কেন প্রয়োজন আপনার? কারণ ভিডিওটা একটু বড় করতে হবে। তার জন্য ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটার মধ্যে পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্স কেন প্রয়োজন বিস্তারিত আলোচনা করি আরকি। তো শুধু পোল্যান্ডে না, আপনি বিদেশে আসার আগে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে, "ভাই কি কাজটা শিখে আসলে মানে হেল্পফুল হবে, কাজে লাগবে?" হ্যাঁ? এরকম টাইপের। সর্বপ্রথম কাজ হলো সেটা হচ্ছে আপনার ড্রাইভিং। তারপর হলো ল্যাঙ্গুয়েজ। তো এখন কথা হচ্ছে ড্রাইভিংটা কেন শিখবো? দেখেন, আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি যদি একজন সাধারণ জেনারেল ওয়ার্কার হিসাবে যদি আসেন, আসার পরে আপনার কি করতে হবে? এখানে আসার পরে একটা কোম্পানিতে কাজ করলেন, তারপর একটা সময় গেল। ওই কোম্পানির যদি অপশন থাকে, ধরেন একটা কাজ করতেছেন আপনি, এই কি বলে ওয়েল্ডার বা কনস্ট্রাকশন এর সেক্টরে কাজ করতেছেন বা ফ্যাক্টরি লেভেলে কাজ করতেছেন। প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু একটা ড্রাইভিং এর সেক্টর থাকে। যেমন লোকজন অন্যান্য কর্মীদেরকে আনা নেওয়া, হ্যাঁ? তারপর হলো আরো যারা অন্যান্য এই মাল এই এক জায়গা থেকে আরেক ফ্যাক্টরিতে পাঠানো, হ্যাঁ? তারপর ওয়্যার হাউস সেক্টর, হ্যাঁ? মাল গুছানো। এক কথায় মানে ড্রাইভিং এর প্রত্যেকটা কোম্পানিতে ড্রাইভিং একটা সেক্টর থাকে। তো যদি আপনার ওই এক্সপেরিয়েন্সটা থাকে তাহলে আপনার যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে কিন্তু কি আপনার
এক্সপেরিয়েন্সটা কাজে লাগাতে পারতেছেন। এমনকি ড্রাইভিংটা তো আমরা সবাই জানি যে একটু নিজের মতো করে নিজে করা যায় আরকি। আর যদিও ফ্যাক্টরি বলেন, তারপর কনস্ট্রাকশন বলেন, ওয়েল্ডার বলেন, আরো যা কাজ আছে সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে আপনার মানে একটা কন্ট্রোলে থাকতে হবে আরকি। আর ড্রাইভিংটা তো ভাই এই লোকগুলারে নিয়ে তুমি বাসায় না পৌঁছে দিয়ে আসো। এই মালগুলা ওই ফ্যাক্টরিতে নিয়ে দিয়ে আসো। এই মালগুলা তুমি ওই দোকানে নিয়ে দিয়ে আসো। হ্যাঁ? এরকম হয়ে থাকে আরকি। তো যদি আপনার ড্রাইভিংটা জানা থাকে তাহলে নিজের মতো করে একটু কমফোর্ট করা যাবে আরকি। এটা একটা। তারপর আরেকটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি ৮ ঘন্টা কোম্পানিতে কাজ করলাম, ৪ ঘন্টা আমি গাড়ি চালালাম। হওয়ার জন্য যদি লাইসেন্সটা থাকে আপনি এখানে আসার পরে ওই লাইসেন্সটা কনভার্ট করে ইজিলি ভাবে কনভার্ট করে কিভাবে কনভার্ট করবেন বা কিভাবে লাইসেন্সটা করবেন এগুলা আমি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছি। অবশ্যই দেখবেন আরকি আপনারা। তো আপনার কি বলে এই এখানে আসার পরে আপনি চাইলে ওভার, বোল্ট, হ্যাঁ? মানে এই কি বলে ড্রাইভিং আরকি, ট্যাক্সি এগুলা মানে পার্ট টাইম হিসেবে চালাতে পারবেন। এছাড়াও আপনারা যদি মনে করেন যে না আমি কোম্পানিতে কাজ করব না, আমি ফুল টাইমই করব। তো চাইলে কোনো একটা এজেন্সির সাথে কনট্যাক্ট করে আপনারা চাইলে কিন্তু কি নিজের মতো করে ওই এজেন্সির আন্ডারে আপনার ডকুমেন্টস, ওই এজেন্সির আন্ডারে আপনার এই কি বলে এই ট্যাক্স-টুক্স সবকিছু এজেন্সির আন্ডারেই সাবমিট হবে। জাস্ট ওই এজেন্সির আন্ডারে আপনারা শুধু চালাবেন, গাড়ি চালাবেন আরকি। বা ট্যাক্সি চালাবেন। তারপর ওদের কাছ থেকে বেতন নিবে। আপনি যত ইনকাম করতেছেন ওই ইনকাম থেকে একটা কমিশন রাখবে তারা। কমিশন রাখার পরে তারপর আপনার বাকিটা দিয়ে দিচ্ছে আরকি। তো নিজের মতো করে। এইটা তো ড্রাইভিং বললাম আরকি। উবার বললেন, বোল্ট বললেন বা পাঠাও বাংলাদেশের মতো বা ট্যাক্সি এগুলা। এবার আবার আসছি ফুড ডেলিভারি। ফুড ডেলিভারির মধ্যে কি আপনি কি চাইলে এই ইয়াটা করতে পারবেন। এই সেম ড্রাইভিংটা আপনার কাজে লাগতেছে ফুড ডেলিভারি করার জন্য। এই সেম আপনি এজেন্সির মাধ্যমে থাকলেও পারেন বা অন্য কোনো কোম্পানির আন্ডার থেকে পার্ট টাইম হিসেবে করলেও পারেন। এগুলো তো গেল। আর নিজের জীবনযাপন এখানে উন্নতি করার জন্য, নিজের সময়কে সেভ করার জন্য, নিজের মতো করে চলার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য এবং কি ভিন্ন রকমের যদি পরিকল্পনা আপনার থাকে, আপনি একটা কাজের পাশাপাশি অন্যান্য আরো নতুন কিছু বাইর করতে চান, নতুন কিছু করতে চান, সেই সমস্ত ভাইদের জন্য অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স এখানে প্রয়োজন। যাতে করে আপনি এখানে এই কি বলে মানি মানে নিজের জীবনযাপনটাকে আরো উন্নতি করার জন্য আপনি যাতে খুব সহজে এবং কি খুব কম সময়ের মধ্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারেন। হ্যাঁ, এখানে ট্রান্সপোর্ট আছে, এখানে যাতায়াতের ব্যবস্থা আছে, তারপর প্রাইভেট কার আছে বা উবার, বোল্ট, ভাড়া, ট্যাক্সি এগুলো দিয়ে যেতে পারবেন। বাট নিজের গাড়ি থাকলে তখন দেখা যাবে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছেন। সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যদি আপনার ভিন্ন রকমের চিন্তাভাবনা, ভিন্ন রকমের প্ল্যান থাকে আরকি। আর যদি মনে করেন না ভাই আমার অত কিছুর প্রয়োজন নাই, আমি জাস্ট শুধু যাব কোম্পানিতে কাজ করব, বাসায় যাব কোম্পানিতে কাজ করব, একটু এই সপ্তাহে একদিন করব, ব্যাস দ্যাটস এনাফ। তাহলে সে সমস্ত ভাইদের জন্য প্রয়োজন নাই আরকি। তো আপনার বিদেশের বাড়িতে এই জিনিসটা জানা থাকলে আপনার অবশ্যই আপনার কাজে আসবে আরকি। তো যাই হোক শর্টকাট একটা ভিডিও শেয়ার করলাম। মানে আজকের দিনটা এই ৭ম ক্লাস ছিল। তাই ভাবলাম ৭ম ক্লাসে অত ইন্টারেস্টিং বা অত আনকমন কিছু নাই। বাট এই ভিডিওটা আমার মোটামুটি আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের সাথে ৮ মিনিটের একটা ভিডিও শেয়ার করার জন্য। তো ভিডিওটা ৮ মিনিটের মধ্যে হওয়ার জন্য ওই শর্টকাট বিষয়টা শেয়ার করার পরও আর কি শেয়ার করা যায় এটা ভাবতেছিলাম। ভাবার পরে ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে হয়তোবা আপনাদের জন্য মানে প্লাস পয়েন্ট হবে, জানা হবে আরকি এবং কি আমারও টার্গেটটা ফুল হবে আরকি। তো আপনাদের আর কি বিষয় জানার আছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি জরুরি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দিবেন আরকি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।